সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে কারাগারে ৩ জন। এদিকে থাকবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং থাকবে না গণ অধিকার পরিষদ ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। দেশে যেভাবে একের পর এক আওয়ামী লীগের ঝাঁটিকা মিছিল দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এবার আওয়ামী লীগ ফিরলে অনেকটাই শক্তি নিয়ে ফিরতে পারে এমন জনমত প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। শুধু তাই নয়, আওয়ামী লীগ কিন্তু ভিতরে ভিতরে যে ছক তৈরি করছে তা কিন্তু বুঝতেছে না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়করা। কেননা সমন্বয়করা তো এখন আওয়ামী লীগ সরকারকে বিদায় দিয়ে এই দেশ তাদের মনে করে এক এক সময় এক একভাবে চাঁদাবাজি করেই যাচ্ছে, যা এই দেশের মানুষ এখন গণমাধ্যম খুললেই দেখতে পাচ্ছে। যে সমন্বয়কদের বিশ্বাস করে এই দেশের সাধারণ মানুষ বড় ভুল করেছে তা এখন এই সব সমন্বয়কদের চাঁদাবাজি দেখে বোঝাই যাচ্ছে। তাই তো এই অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি ভিডিও এই বাংলাদেশের মানুষের মনে আবারও নতুন করে নাড়া দিয়েছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরে যা করেছে তা এই দ্বিতীয় স্বাধীন দেশে কাম্য নয়, বরং ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মব ও লুটপাট থেকে শুরু করে ধর্ষণের মতো ঘটনা বিপুলভাবে দেখা গিয়েছে এই বাংলার জমিনে, যা আগে দেখা গেলেও এত পরিমাণ দেখা যায়নি। দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের বড় শক্তি হল আইনশৃঙ্খলা বাহিনী। সেই আইনশৃঙ্খলা বাহিনী এই গত 1 বছরে যা করেছে তা এই স্বাধীন দেশে কাম্য ছিল না। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভিতরে ভিতরে কি করছে তা জানে না দেশের জনগণ। দেশের জনগণ একের পর এক রাস্তা অবরোধ ও নিজের মেয়েকে ধর্ষণ করছে, তার বিচার চাইতে চাইতে এদেশের সাধারণ মানুষের দিন চলে যাচ্ছে। দেশের বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে তা বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ বড় কিছু পরিকল্পনা করে এই বাংলাদেশের মাটিতে আবারও রাজ করতে পারে। কেননা এক এক সমন্বয়ক এক একভাবে উপরে উঠার পর তাদের যে পোশাক আশাক থেকে শুরু করে বিশাল বহুল গাড়ি ব্যবহার দেখে দেশের সাধারণ মানুষ অবাক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অলরেডি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে কিন্তু অলরেডি ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে বিশ্লেষণ করেন এই নাইম আলী, অনলাইন অ্যাক্টিভিস্ট। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি। মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কভার করে না। বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে। কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল, সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে, বাকিদের আসলে অস্তিত্ব নেই। তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই 1, 2, 3 সিরিয়ালে ঢুকতে পারে নাই, তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সামনে আসছে এনসিপির নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও। ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম, অপরদিকে বাকের মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ। হান্নান মাসুদ আবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্ট্যাটাস দিয়েছিল। গেল গতকালকে মাহফুজ আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে। একটি সময় এই সমন্বয়ক সার্জিস ও হাসনাতের কোনো প্রেস কনফারেন্স থাকলে মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়তো লাইক, কমেন্ট এবং ইউটিউবে কোটি কোটি ভিউজ। আর সেই সমন্বয়করা এখন মিডিয়া তো দূরের কথা, তাদেরকে আর এইসব গণমাধ্যমে দেখাই যায় না। আর যদিও দেখা যায় আগের মতো লাইক কমেন্ট আসে না আর ইউটিউবে 2000-এর বেশি ভিউজ গেইন করে না। দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, কেননা এই দেশে যে একটু উপরে উঠে সেই পাল্টি নিয়ে যায়। যেমনটি এই ডাকসু নির্বাচনের আগে এই সাদিক কায়েমকে যথাযথভাবে সাহায্য করেছেন এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আর সেই ডাকসু নির্বাচনের পর ভিপি পদে সাদিক কায়েম নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে কথা বলার সময় পায়নি এই ভিপি সাদিক কায়েম। এই যে নির্বাচনে দেখেছেন না সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত, বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হলো সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেটা করছে
আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরো দোয়া থাকলো, সাদিক কায়েম আরো অনেক উপরে উঠা যায়। সাদিক কায়েম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনো ভাবে সহায়তা করবো। কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। পরিশেষে বলে যেতে চাই, এই যারা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল তাদেরকে সময় হলে দেখে নিবে আওয়ামী লীগ, এমন জনমত প্রকাশ করেছেন আওয়ামী লীগের কর্মীরা। এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে জানিয়ে দিয়েছেন যে যদি এই দেশের সব রাজনৈতিক দল এক না থাকি, তাহলে যদি আওয়ামী লীগ ভুল করে ফিরে এই বাংলাদেশে, তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।